আসসালামু আলাইকুম, আমি মিম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে রেভিনিউ হিটস করতে হয়। তো সবার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এটার জন্য আমরা ব্রাউজারে যাব। আমরা revenuehits.com-এ যাব। revenuehits.com হচ্ছে এমন একটা প্লেস যেখানে পাবলিশাররা অ্যাড পাবলিশ করতে চায়, মানে অ্যাড পাবলিশ করে অ্যাডভাইজার অ্যাডভাইজারের দেওয়া অ্যাডগুলো পাবলিশ করে। এই রেভিনিউ হিটস হচ্ছে সে একটা প্লেস। তো আমরা revenuehits.com-এ যাব। পেজটি লোডিং হচ্ছে, আসছে, চলে এসেছে। রেভিনিউ হিটস এটা হচ্ছে রেভিনিউ হিটসের ভিউ। এটা হচ্ছে ভিউ। আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে সাইন আপ। এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে। রেজিস্ট্রেশন ফর্মে তো এখানে প্রথমে আছে ফার্স্ট নেম। আমরা ফার্স্ট নেম দিব। এখানে যেটি দিব সেটি হচ্ছে সাইট ইউআরএল, তার মানে আমি হেলথ অ্যান্ড নিউট্রিশন ব্লগ স্পট এই নামে একটি ব্লগ ক্রিয়েট করেছিলাম, সেই ব্লগের অ্যাড্রেসটি আমি এখানে দেব। ক্যাটাগরি ব্লগ, ইমেল অ্যাড্রেস, যে মেল দিয়ে আমি ব্লগ ক্রিয়েট করেছিলাম সেই মেল অ্যাড্রেসটি দিব। পাসওয়ার্ড, এখানে অবশ্যই রেভিনিউ হিটসের জন্য পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে ইমেলে পাসওয়ার্ড অথবা ব্লগের পাসওয়ার্ড দিলে হবে না। ব্লগের পাসওয়ার্ড নয়, এখানে শুধুমাত্র এখানে রেভিনিউ হিটসের পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড, এখানে বলছে অ্যান্সার 9+3 = 12। এরপর সাইন আপ, আমাদের সাইন আপ হয়ে গেছে। এখন এখানে বলছে যে কনফার্ম মেল অ্যাড্রেস। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে মেল দিয়ে মেল অ্যাড্রেসটা আমি এখানে ফর্মে দিলাম সেই মেল অ্যাড্রেসে লগ ইন করবো। মেল অ্যাড্রেসটি দিব, এরপর মেইলের পাসওয়ার্ড। আমি মেইলে লগ ইন করছি। তো এখান থেকে আমি যাব আমার জিমেইলে লগ ইন হচ্ছে। রেভিনিউ হিটস নামে আমার একটি মেল এসেছে, সেখানে গেলাম। তো এখানে হচ্ছে অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট করলাম। তো এখানে যে পেজটি চলে এসেছে পাবলিশ সাইন ইন। তো আমরা যে অ্যাকাউন্ট বা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছি সেই ইমেল বা ইউজার নেম অথবা পাসওয়ার্ডটি দিব। ইমেল, পাসওয়ার্ড, এটা অবশ্যই রেভিনিউ হিটসের পাসওয়ার্ড দিতে হবে। সাইন ইন করলাম। আমার রেভিনিউ হিটসের পেজটি চলে এসেছে। তো সাইন আপ হয়ে গেছে আমার, মানে মেলটা কনফার্ম হয়ে গেছে, রেভিনিউ হিটস সাইন আপ হয়ে গেছে। তো এখানে রাইট সাইড বারে আমার মেলটি দেখাচ্ছে এবং লাস্ট আপডেট দেখাচ্ছে, এবং এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এখানে ডলার সাইন দেখাচ্ছে, মান্থ টু ডেট, লাস্ট আপডেট। তো আমরা নিউ প্লেসমেন্টে যাব। নিউ প্লেসমেন্ট এখানে আছে ডেস্কটপ এবং মোবাইল প্লেসমেন্ট। তো ডেস্কটপ প্লেসমেন্টটা হচ্ছে ডেস্কটপ এবং মোবাইলের জন্য দুটো থেকেই আপনার এই পেজটি দেখা যাবে। আর মোবাইলের জন্য হলে শুধুমাত্র মোবাইলের জন্যই দেখা যাবে, ডেস্কটপ থেকে দেখা যাবে না। এই জন্য আমরা ডেস্কটপ প্লেসমেন্টটাই প্রেফার করব। তার আগে আমরা একটু পেমেন্ট অপশনটা দেখে আসি। এখানে হচ্ছে যা দেখাবে সেটা হচ্ছে যে কত পেমেন্ট বা কত আর্নিং হচ্ছে, সেই আর্নিংটা এখানে শো করবে। এরপর রেভিনিউ হিটসে রেফারেল গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যাকে রেফারেল দিতে চান, রেফারেল হচ্ছে আপনার এই রেভিনিউ হিটস, আপনার এই লিঙ্ক দিয়ে আরেকজন বা অন্য কেউ এটাতে রেভিনিউ হিটসে সাইন আপ করবে, এটি হচ্ছে রেফারেল। তো সেটি করার জন্য এইখান থেকে আপনি লিঙ্কটা কপি করে যাকে সাইন আপ করাতে চান বা রেফারেল দিতে চান তাকে সেই লিঙ্কটি পাঠিয়ে দিলেই হয়ে যাবে, এবং সেই লিঙ্ক থেকে যদি সাইন আপ করে তবে তার রেফারেল আপনি পেয়ে যাবেন। আবার ড্যাশবোর্ডে যাই। এবার আমরা নিউ প্লেসমেন্ট করব, ডেস্কটপ প্লেসমেন্ট। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে বিভিন্ন টাইপের, মানে কোন টাইপের অ্যাড আমরা দিতে চাই। তো যদি ব্যানার দিতে চাই তাহলে ব্যানার, তারপর বাটন,
এরপর আছে ফুটার। ফুটার মানে হচ্ছে পেজের নিচে দেখাবে। এরপর আছে পপ আন্ডার, এরপর শ্যাডো বক্স, শ্যাডো যেটা শ্যাডো আকারে আসবে। পর হচ্ছে স্লাইডার, যেটা সাইডে স্লাইড আকারে আসবে পেজের সাইডে। তো আমরা ব্যানার অ্যাডটা সিলেক্ট করি। এরপর এখানে এখানে দেখাচ্ছে যে বিলিং ইনফরমেশন, প্লেসমেন্টে এখানে প্লেসমেন্ট দেওয়া আছে সিলেক্ট সাইট, তার মানে আমার সাইট তৈরি করা নাই। তো আমরা নিউ সাইটে যাব, নিউ সাইট তৈরি করব। তো এখানে সাইট নেম, যেহেতু আমরা ব্যানার দিতে চাই তো সাইট নেমটা দিব, সাইট নেম দিব। ইউআরএল, এখানে ইউআরএল আমরা যে ব্লগে অ্যাড দিতে চাই সেই ব্লগের ইউআরএল দিতে হবে এখানে। তো আমরা ওই ব্লগের ইউআরএলটা কপি করে এখানে দিলাম। এরপরে টাইপ, ওয়েবসাইট, ক্যাটাগরি, ব্লগ দিলাম। এরপর সাইট নেমটা দেওয়া হয়নি, তো অ্যাড, যেহেতু আমরা ব্যানারটা সিলেক্ট করেছিলাম তো ব্যানার। এরপর এখানে দেখাচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে আমরা ডিসক্রিপশন চাইলে কিছু দিতে পারি, অ্যাডের ডিসক্রিপশন। আর যদি না দিতে চাই তবে ব্যানারের নামটি মানে অ্যাডের নামটি দিতে পারি। এরপর সেভ করব। আমাদের নিউ সাইট চলে এসেছে, মানে সাইট ক্রিয়েট হয়ে গেছে। তো প্লেসমেন্ট নেম দিব ব্যানার দিলাম। এরপর এখানে বলছে প্লেসমেন্ট প্রপার্টিজ। তো অ্যাডের সাইজ অবশ্যই কম হতে হবে, বড় হলে সেটা পেজের মধ্যে একটু অপ্রীতিকর দেখায়। ডিসক্রিপশন দরকার নেই, সেভ। তো অ্যাডটা আমার প্লেস হয়ে গেছে। তো এখানে প্রিভিউ করলে দেখতে পাবো যে আমার ব্লগের অ্যাডটা কীরকম আসবে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাডটা এরকম আসবে, ডাউনলোড, প্লে নাও। তো এগুলো বাটনগুলোতে প্রেস করলেই আমরা কোনো সাইটে চলে যাব। তো এরপর আসি গেট কোড। তো গেট কোডে যাব, কোডটি এখান থেকে আমরা কপি করে নিব, দিতে হবে লেআউটে। তো লেআউটে আমরা এগুলো এডিট করে দেব, যে আমরা কোথায় লেআউটে গিয়ে আমরা এডিট করব কোথায় আমরা অ্যাডটা দিতে চাচ্ছিলাম। তো অ্যাড আমরা হেডারে যদি দিতে চাই তাহলে হেডারের নিচে ক্রস কলাম যে অপশনটি আছে তার নিচে আছে অ্যাড এ গ্যাজেট, ওখানে যাব। অ্যাড এ গ্যাজেট, একটা গ্যাজেট অ্যাড করব। এখানে অপশন আছে অনেকগুলো, এখান থেকে আমরা HTML জাভা স্ক্রিপ্ট এটিকে নেব, যেহেতু আমাদের অ্যাডে কোডটি HTML বা জাভা স্ক্রিপ্টে আছে। তো এখানে টাইটেল আর কন্টেন্ট নামে দুটি অপশন আছে। তো আমরা টাইটেল দেওয়ার প্রয়োজন নেই তেমনটা, তো আমরা কন্টেন্টে ওই কোডটি পেস্ট করে দেব। এরপর যেটি করতে হবে, আমরা যদি চাই যে ব্যানার অ্যাডটি আমরা সেন্টারে দিব, তাহলে কোডে একটু চেঞ্জ করতে হবে, কোডের শুরুতে সেন্টার লিখে দেব। এরপর যেটি করব, সেভ। আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ ব্লগ করি, ডাউনলোড নামে একটি অপশন চলে এসেছে আমার পেজের সেন্টারে, উপরে হেডারের নিচে ডাউনলোড নামে একটি অপশন চলে এসেছে, এবং এই ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে অন্য একটা সাইডে চলে যাব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, রেভিনিউ হিটসে কী করে অ্যাকাউন্ট করতে হয় এবং ব্লগে কিভাবে অ্যাড দিতে হয়। তো ধন্যবাদ সবাইকে।